তো এর আগের পর্বে আমরা ওই হ্যাভিং এবং বিইং ভার্ব এবং ডুইং ভার্বের নেগেটিভ সেন্টেন্স গঠন সম্পর্কে আলোচনা করেছি এবং উদাহরণ দিয়েছি। আজকে এবার পাস্ট ইনডেফিনিট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স ফরমেশন সম্পর্কে আলোচনা হবে। লেখো রুল কোলন ড্যাশ পাস্ট ইনডেফিনিট টেন্স এর অ্যাফার্মেটিভ সেন্টেন্স অ্যাফার্মেটিভ বানান আগে বলে দিয়েছি, এখন আর বলছি না, ঠিক আছে? অ্যাফার্মেটিভ সেন্টেন্স এ বিইং ভার্ব, বিইংটাকে সিঙ্গেল কোটেশনে, বিইং ভার্ব এর পাস্ট ফর্ম ওয়াজ, ওয়্যার, এবং হ্যাভিং ভার্বের, হ্যাভিংটাকে সিঙ্গেল কোটেশনে, হ্যাভিং ভার্বের পাস্ট ফর্ম হ্যাডটাকে সিঙ্গেল কোটেশনে, থাকিলে কমা, সেই সমস্ত সেন্টেন্সকে ইন্টারোগেটিভ INTERROGATIVE ইন্টারোগেটিভ সেন্টেন্স এ পরিণত করিবার সময় উক্ত ওয়াজ, ওয়্যার, হ্যাড প্রভৃতি ভার্বগুলিকে সাবজেক্ট এর পূর্বে বসাইতে হয় এবং সেন্টেন্সটির শেষে নোট অফ ইন্টারোগেশন INTERROGATION ইন্টারোগেশন বা জিজ্ঞাসা চিহ্ন বসাইতে হয়। পূর্ণচ্ছেদ স্ট্রাকচার ওয়াজ, ওয়্যার, স্ট্রাকচার লেখা হয়েছে STRUCTURE, স্ট্রাকচার কোলন ড্যাশ ওয়াজ ওয়্যার হ্যাড, এগুলো সব প্রথম অক্ষরগুলো ক্যাপিটাল হবে, কারণ ওগুলো তো সেন্টেন্সের প্রথমে বসবে, তাই ক্যাপিটাল হবে, প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট। হ্যাভিং ভার্বের জন্য অবজেক্ট থাকবে আর বিইং ভার্বের জন্য থাকবে কমপ্লিমেন্ট, তাই অবজেক্ট এবং কমপ্লিমেন্ট হেড একসঙ্গে করা হচ্ছে, অবজেক্ট কমপ্লিমেন্ট প্লাস নোট অফ ইন্টারোগেশন। হয়েছে? কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্সটিতে ডুইংটাকে সিঙ্গেল কোটেশনে, ডুইং ভার্ব এর
ডুইং ভার্ব এর পাস্ট ফর্ম FORM পাস্ট ফর্ম থাকিলে কমা এইরূপ সেন্টেন্সগুলিকে ইন্টারোগেটিভ INTERROGATIVE ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করিবার সময় সাবজেক্টের পূর্বে ডু ভার্বের ডুটাকে সিঙ্গেল কোটেশনে ডু ভার্ব এর পাস্ট ফর্ম ডিড বসাইতে হয় এবং প্রিন্সিপাল PRINCIPAL প্রিন্সিপাল ভার্বটিকে প্রেজেন্ট ফর্ম এ লিখিতে হয়। পূর্ণচ্ছেদ। স্ট্রাকচার STRUCTURE : ডিটা ক্যাপিটাল হবে, ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ব্র্যাকেটে প্রেজেন্ট PRESENT প্রেজেন্ট প্লাস অবজেক্ট কমপ্লিমেন্ট প্লাস নোট অফ ইন্টারোগেশন জিজ্ঞাসা চিহ্ন। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা দুটো স্ট্রাকচার পেয়েছি, একটা বিইং হ্যাভিং ভার্ব দিয়ে আর একটা হচ্ছে ডুইং ভার্ব দিয়ে। তাহলে এবার ওদের উদাহরণে আসি। লেখো, আমার একজোড়া নূতন জুতো ছিল। আমার একজোড়া নূতন জুতো ছিল। পূর্ণচ্ছেদ। লেখো, একজোড়া জুতো। হয়েছে সমান এ পেয়ার পেয়ার অফ শুজ SHOE তার সঙ্গে এস যোগ হয়ে প্লুরাল হলো। তাহলে পেয়ারটা হচ্ছে একটা কালেকটিভ নাউন, অর্থাৎ যখন অনেকগুলো একই জাতীয় নাউনকে বোঝানো হবে একসঙ্গে তাদেরকে বলা হচ্ছে কালেকটিভ নাউন। যেমন এক ঝাড় বাঁশ, অনেকগুলো বাঁশ একসঙ্গে রয়েছে, ঠিক আছে। এক পাল গরু, অনেকগুলো গরু থাকে পালের মধ্যে, এগুলো সবই হচ্ছে কালেকটিভ নাউন। পরে আমি এগুলো নিয়ে আলোচনা করব কালেকটিভ নাউন, ঠিক আছে। তাহলে এ পেয়ার অফ শুজ, তাহলে কী হবে, আমার ছিল, তাহলে হ্যাভিং ভার্ব, তার পাস্ট ফর্ম হ্যাড, সাবজেক্ট প্লাস হ্যাড অ্যাফার্মেটিভে, আই হ্যাড কী ছিল, এ পেয়ার অফ শুজ। কালেকটিভ নাউন ব্যবহার করা হলে তারপরে যে নাউনটা, যেমন শু, এটাকে প্লুরাল করা হচ্ছে, ঠিক আছে। সবসময় এগুলো কিন্তু প্লুরাল হবে, ঠিক আছে। তাহলে আই হ্যাড এ পেয়ার অফ নিউ শুজ হবে, পেয়ার অফ নিউ শুজ, নূতন জুতো। নিউটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কেমন জুতোগুলো ছিল। নাউনকে কেমন দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যাবে সেটাই হবে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। এবার ওটাকে নেগেটিভ করব, আমার এক জোড়া নূতন জুতো ছিল না। আমার এক জোড়া নূতন জুতো ছিল না। তাহলে নটটা কোথায় বসবে, হ্যাডের পর,
I had not a pair of new shoes. ফুল স্টপ। এবার হবে আমার কি একজোড়া নতুন জুতো ছিল? আমার কি একজোড়া নতুন জুতো ছিল? হয়েছে? তাহলে এখানে কি হবে, হ্যাডটা আগে চলে যাবে। হ্যাড আই আই আ পেয়ার অফ নিউ শুজ, নোট অফ ইন্টারোগেশন। ঠিক আছে, এবার লেখো একটি সন্ন্যাসীর, দন্ত দন্ত নয় নয় জফলা আঁকা দন্ত ছয় দীর্ঘই, একটি সন্ন্যাসীর একটি একটি পোষা, পেট কাটা বন্ধন সহায়িকা, পোষা বিড়াল ছিল। বিড়াল ছিল, তাহলে এখানেও হ্যাভিং ভার্ব, কোনো কিছু অধিকার থাকা বোঝাচ্ছে, যেমন জুতোর অধিকার ছিল বলে হ্যাভিং ভার্ব, এখানেও তাই। লেখো তাহলে এক সন্ন্যাসী কী হবে? এ সেইন্ট, SAINT, আ সেইন্ট হ্যাড, ছিল সাবজেক্ট আ সেইন্ট, তারপর ভার্ব বসছে হ্যাড, পাস্ট ফর্ম অফ হ্যাভিং ভার্ব, হ্যাড এ পেট, পেট মানে হচ্ছে পোষা, পেট ক্যাট, বিড়ালটা কেমন ছিল? পোষা। তাহলে এটাও অ্যাডজেক্টিভ। তাহলে সাধারণত যে নাউনটাকে কোয়ালিফাই করে অ্যাডজেক্টিভটা ঠিক তার আগে বসে। ঠিক আছে, এইগুলোকে বলা হচ্ছে এপিথেট। যাই হোক, ওগুলো পরে হবে। আচ্ছা, এবার কি আসছে? এবার ইন্টারোগেটিভ ও নেগেটিভ হবে। তাহলে একটি সন্ন্যাসীর একটি পোষা বিড়াল ছিল না, পূর্ণচ্ছেদ। এ হারমিট, না সেন্ট বলেছি, সেন্ট, আ সেন্ট হ্যাড নট এ পেট ক্যাট, ফুল স্টপ। এবার ওটা ইন্টারোগেটিভ হবে। একটি সন্ন্যাসীর কি, কয় হর্ষই হবে, এগুলো সব ইয়েস অর নো কোয়েশ্চেন, তাই বাংলাটা কয় হর্ষই হবে। একটি সন্ন্যাসীর কি একটি পোষা বিড়াল ছিল? জিজ্ঞাসা চিহ্ন। তাহলে হ্যাডটা আগে চলে যাবে, আগের সেন্টেন্সের মতোই। হ্যাড আ সেইন্ট, হ্যাড আ সেইন্ট আ পেট ক্যাট, নোট অফ ইন্টারোগেশন। ঠিক আছে, তাহলে হ্যাভিং ভার্ব দিয়ে দুটো দেখানো হলো। এবার বিইং ভার্ব দিয়ে আসি। লেখো রানু একটি একটি শান্ত মেয়ে ছিল। তাহলে এখানে সাবজেক্ট নিজেই থাকছে, তাই এখানে বিইং ভার্ব হবে। তাহলে রানু, RANU, রানু ওয়াজ ছিল, বি ভার্বের পাস্ট ফর্ম বসে গেল, যেহেতু সিঙ্গুলার তাই ওয়াজ হলো। রানু ওয়াজ এ জেন্টেল, আচ্ছা জেন্টেল না করে কোয়াইট করো, QUIET, কোয়াইট, কোয়াইট গার্ল। হয়েছে? কোয়াইট অবলিক জেন্টেলও করে রাখতে পারো, GENTLE। ঠিক আছে, এবার ওটাকে নেগেটিভে যাব। তাহলে কী হবে? রানু একটি শান্ত মেয়ে ছিল না। অস্বীকার করা হচ্ছে। তাহলে রানু ওয়াজ নট
নেগেটিভ সেন্টেন্স মানেই অস্বীকার করা। রানু ওয়াজ নট আ, কি আছে, কোয়াইট গার্ল, ফুল স্টপ বসলো। এবার ইন্টারোগেটিভ, রানু কি একটি শান্ত মেয়ে ছিল? হয়েছে, লেখো। তাহলে কি ওয়াজটা আগে চলে আসবে, ওয়াজের ডব্লিউটা ক্যাপিটাল হবে। ওয়াজ রানু এ কোয়াইট গার্ল, কোয়াইট গার্ল, কোয়াইট নয় কোয়াইট, কিউআইটি। আর কোয়াইট মানে হচ্ছে সম্পূর্ণ, সেটা কিউআইটিই, কোয়াইট, ঠিক আছে। নোট অফ ইন্টারোগেশন। তাহলে এটা দিয়ে একটা হলো। এবার প্লুরাল দিয়ে দিয়ে একটা লেখো। ফুলগুলি, ফুলগুলি রঙিন ছিল, রঙিন ছিল, পূর্ণচ্ছেদ। দ্য ফ্লাওয়ার্স, ফুলগুলি, গুলি থাকলেই দি বসবে আর নাউনটা প্লুরাল হবে, FLOWERS। দ্য ফ্লাওয়ার্স ওয়ার বসবে যেহেতু প্লুরাল। দ্য ফ্লাওয়ার্স ওয়ার কালারফুল, COLOURFUL, কালারফুল। কেমন ছিল? রঙিন। তাহলে কালারফুলটাও কিন্তু অ্যাডজেক্টিভ, তাই তো? কাকে কোয়ালিফাই করছে? ফুলগুলোকে। ফুলগুলো কেমন ছিল? তাহলে এখানে কোথায় বসেছে? ভার্বের পর বসেছে অ্যাডজেক্টিভটা, তাই তো? তাহলে এই অ্যাডজেক্টিভ যে নাউনকে কোয়ালিফাই করে, যেগুলো অ্যাডজেক্টিভ, তা সেগুলো কোথায় কোথায় বসতে পারে? একটা দেখা যাচ্ছে ভার্বের পর, আর একটা দেখা যাচ্ছে নাউনের আগে, ঠিক আছে। এটাই কোথায় বসেছে? ভার্বের পর। দ্য ফ্লাওয়ার্স ওয়ার কালারফুল, তাহলে ওয়ার ভার্বটার পর বসলো। আচ্ছা, এবার ওটা নেগেটিভ হবে। ফুলগুলি, ফুলগুলি রঙিন ছিল না, ফুলগুলি রঙিন ছিল না, পূর্ণচ্ছেদ। দ্য ফ্লাওয়ার্স, ফ্লাওয়ার্স ওয়ার নট, নটটা ওর পর বসে গেল বি ভার্বের পর। ওয়ার নট কালারফুল, ওয়ার নট কালারফুল। তাহলে নটটা কিন্তু একটা অ্যাডভার্ব, তাই তো? তাহলে কেমন কালারফুল ছিল? না কালারফুল ছিল, তাই তো? তাহলে ফুল স্টপ বসলো। এবার ফুলগুলি কি রঙিন ছিল? তাই তো হবে নাকি? ফুলগুলি কি রঙিন ছিল? জিজ্ঞাসা চিহ্ন। তাহলে ওয়ার, ডাব্লিউটা ক্যাপিটাল হবে। ওয়ার দ্য ফ্লাওয়ার্স কালারফুল, ওয়ার দ্য ফ্লাওয়ার্স কালারফুল, নোট অফ ইন্টারোগেশন। তাহলে বিইং ভার্ব দিয়ে দুটো দেওয়া হলো। এবার আমরা আসছি ডুইং ভার্বে। যেহেতু ওয়াজ, ওয়ার, হ্যাড এসব কিছু থাকে না, তাই আমাদের কি করতে হয়? বাধ্য হয়ে আর একটা নূতন ভার্ব নিয়ে আসতে হচ্ছে, ডু ভার্ব। যেহেতু ডুইং ভার্ব হচ্ছে, তাই ডু ভার্ব আসবে, ঠিক আছে। এটা মনে রাখার সবচেয়ে সহজ নিয়ম। ডুইং ভার্ব হলেই ডু ভার্ব আসবে, নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে, ঠিক আছে। লেখো। রমেন বাৎসরিক পরীক্ষায়, বাৎসরিক পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করিয়াছিল, দ্বিতীয় স্থান অধিকার করিয়াছিল। হয়েছে, দেখো। প্রথম স্থান অধিকার করা, নিচে নোট করে নাও। প্রথম স্থান অধিকার করা, এই ফ্রেজগুলো মুখস্থ রাখতে হয়। সমান লেখো। টু স্ট্যান্ড, STAND, টু স্ট্যান্ড ফার্স্ট, FIRST। হয়েছে। এবার তাহলে দ্বিতীয় কী হবে? দ্বিতীয় স্থান অধিকার করা ওই একই নিয়ম হবে, টু স্ট্যান্ড সেকেন্ড, টু স্ট্যান্ড সেকেন্ড, SECOND, টু স্ট্যান্ড সেকেন্ড। এই ফার্স্ট, সেকেন্ড, এগুলো কি সব
অ্যাডজেক্টিভ, এগুলো অর্ডিনাল অ্যাডজেক্টিভ, অর্ডার বোঝাচ্ছে, পর্যায়, তাই এদেরকে অর্ডিনাল অ্যাডজেক্টিভ বলা হয়। যখন অ্যাডজেক্টিভ সম্পর্কে বলবো তখন এগুলো আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে কী হবে? স্ট্যান্ডের ড্রিলটা লিখে নাও। স্ট্যান্ড, স্টুড, STUD, স্ট্যান্ড প্রেজেন্ট, স্টুড STUD, স্টুড পাস্ট, এবং পাস্ট পার্টিসিপল হবে স্টুড। স্ট্যান্ড, স্টুড, স্টুড। তাহলে কি হবে? রমেন দ্বিতীয় স্থান অধিকার পরীক্ষায়, তাই তো, বাৎসরিক পরীক্ষায়। তাহলে রমেন স্টুড, ভার্বের পাস্ট ফর্ম হলো স্টুড, সেকেন্ড, সেকেন্ড SECOND, সেকেন্ড হয়েছে ইন দ্য অ্যানুয়াল, ANNUAL, অ্যানুয়াল, ইয়ারের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে অ্যানুয়াল, অ্যানুয়াল এক্সামিনেশন, EXAMINATION, এক্সামিনেশন, ফুল স্টপ। তাহলে কি সেন্টেন্সটা দাঁড়ালো? রমেন স্টুড ফার্স্ট, স্টুড সেকেন্ড ইন দ্য অ্যানুয়াল এক্সামিনেশন। তাহলে ওটাকে নেগেটিভ করতে গেলে কী বলা হয়েছে? আগে ডু ভার্ব নিয়ে আসতে হবে, সাবজেক্টের পর বসাতে হবে। লেখো রমেন বাৎসরিক পরীক্ষায়, রমেন বাৎসরিক পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করে নাই, অধিকার করে নাই, পূর্ণচ্ছেদ। রমেন ডিড নট, ডু ভার্বের পাস্ট ফর্ম ডিড হয়ে গেল। একই সেন্টেন্সে দুবার নেগেটিভ ভার্ব, এই দুবার পাস্ট ফর্ম বসবে না ভার্বের। ডিড যেহেতু পাস্ট হয়ে গেছে তাহলে মূলটা প্রেজেন্ট হয়ে যাবে। রমেন ডিড নট স্ট্যান্ড ফার্স্ট, STAND হয়ে গেল এখানে, স্ট্যান্ড, ও সেকেন্ড, SECOND, সেকেন্ড ইন দ্য অ্যানুয়াল এক্সামিনেশন, অ্যানুয়াল এক্সামিনেশন। এবার ইন্টারোগেটিভ, রমেন কি বাৎসরিক পরীক্ষায়, রমেন কি বাৎসরিক পরীক্ষায় দ্বিতীয় স্থানে অধিকার করিয়াছিল, দ্বিতীয় স্থান অধিকার করিয়াছিল, নোট অফ ইন্টারোগেশন। হয়েছে? তাহলে ডিডটা আগে চলে আসবে। এবার ডিড, ডিটা ক্যাপিটাল হবে। ডিড রমেন, ডিড রমেন স্ট্যান্ড সেকেন্ড, স্ট্যান্ড সেকেন্ড ইন দ্য অ্যানুয়াল এক্সামিনেশন, অ্যানুয়াল এক্সামিনেশন, নোট অফ ইন্টারোগেশন। হয়েছে? আচ্ছা, আর একটা দিচ্ছি, এর পরের দিন এটাকে করে নেবে নিজেরা, আমি পরের দিন মিলিয়ে দেবো। লেখো ব্যাধটি, ব্যাধটি একটি পাখিকে, একটি পাখিকে পিঞ্জরাবদ্ধ করিয়াছিল। পিঞ্জর মানে হচ্ছে খাঁচা, পিঞ্জরাবদ্ধ, পিঞ্জরে আবদ্ধ, পিঞ্জরাবদ্ধ, পিঞ্জরাবদ্ধ করিয়াছিল, পূর্ণচ্ছেদ। হয়েছে? ফাওলার লেখো, ব্যাধ, ফাওলার, FOWLER, ফাওলার। হয়েছে? আর লেখো পিঞ্জরাবদ্ধ করা, পিঞ্জরাবদ্ধ করা, এনকেজ। নাউনের আগে ইএন বসালে ভার্ব হয়ে যায়, কেজটা নাউন, তার আগে ইএন প্রিফিক্সটা বসানো হলো, প্লাস ডি, ওর সঙ্গে ডি যুক্ত হয়ে পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল হবে। ঠিক আছে? এটা তাহলে করে নেবে, এর পরের দিন মিলিয়ে নেওয়া হবে। আজ এই পর্যন্তই থাকলো।